আজ 24শে আগস্ট 2025 ইছাপুরে বসুন্ধরা জনকল্যাণ ট্রাস্ট এবং প্রোগ্রেসিভ বায়োকেমিক প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পালন করা হলো বায়োকেমিক চিকিৎসার প্রবর্তক ডক্টর উইলহেম হেনরিচ সুসলারের জন্মদিবস পালন করা হলো। যদিও ডক্টর সুসলারের জন্মদিন 21শে আগস্ট 1821 সালে উনি জন্মগ্রহণ করেছিলেন এবং পরবর্তী সময়ে বায়োকেমিক নামক একটি বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি উনি প্রবর্তন করেন। এই উপলক্ষে ইছাপুর প্রভাসপল্লীতে অনুষ্ঠিত হয়ে গেল একটি বিশেষ কার্যক্রম এবং এই উপলক্ষে এখানে 2 ঘণ্টা ব্যাপী একটি বিজ্ঞানসম্মত সেমিনারেরও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এতদ অঞ্চলের বিখ্যাত চিকিৎসক ডক্টর অতীশ কুমার নাথ, ডক্টর দিলীপ রায়চৌধুরী, ডক্টর প্রতাপ মুখার্জি, ডক্টর শঙ্কর বৈরাগী ওঝা, ডক্টর দুলাল মণ্ডল, ডক্টর ঋষি কুমার চৌরাশিয়া এবং আরও অন্যান্য বিখ্যাত চিকিৎসকরা। এই অনুষ্ঠানে বিভিন্ন ছাত্রছাত্রীরা এবং চিকিৎসকরা ডক্টর উইলহেম হেনরিচ সুসলার স্যারের উপরে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। মূলত বায়োগ্রাফি অফ ডক্টর W.H. সুসলার, বেসিক প্রিন্সিপাল অফ বায়োকেমিক থেরাপি, 12 টিস্যু রেমেডিস অ্যান্ড ইটস ডিফারেন্স ফ্রম আদার থেরাপিস, অর্থাৎ অন্যান্য চিকিৎসা পদ্ধতির সাথে বায়োকেমিক চিকিৎসার যে পার্থক্যগুলি, বিভিন্ন বায়োকেমিক লবণের গুণাগুণ, বায়ো কম্বিনেশনগুলির নাম এবং তাদের ইন্ডিকেশনস, এছাড়াও বিভিন্ন বিষয়ে বিভিন্ন বক্তারা তাদের বক্তব্য উপস্থাপন করেন। আসুন দেখে নিই এই অনুষ্ঠানের বেশ কিছু বক্তব্য। Dr. Sussler cured so many diseases. It is naturopathic therapy, but he doesn't satisfy about his job because he was searching something natural therapy. বায়োকেমিক চিকিৎসা দিচ্ছে দিশাটা, নিরোগ জীবনযাপন করব আমরা, আইরে সবাই করি সেই অঙ্গীকার। আছে যে সবার মৌলিক অধিকার, আছে যে সবার মৌলিক অধিকার, চিকিৎসা হবে ভালো আত্মভাবনা নাই। আইরে ভাই সুস্থ বাঁচব সবাই, ও ভাইরে সুস্থ বাঁচব সবাই। অসংখ্য ধন্যবাদ। रिलेटेड है तो मुझे बहुत अच्छा लगा और बहुत ही इफेक्टिव है हम लोग के लिए। तो मेरा जो आज का जो संदर्भ है वो कैल्केरिया फ्लोरिका है। तो कैल्केरिया फ्लोरिका जो टिश्यू लिगामेंट्स है, जितने भी लूज टिश्यूज हैं, क्रैक टिश्यूज हैं, क्रैक पीसेस है, हेमोरॉइड्स है, प्रोलैप्स है, तो वहाँ पे बहुत अच्छा काम मिलता है। और बहुत सारे काम है हर चीज़ के, कैलिकॉस है, बहुत सारे प्रोटीन उसमें हम लोग देखते हैं कि सुसलर सर का बहुत बड़ा योगदान है। तो हम लोग एक बार सुसलर सर के लिए एक बार तालियां मिलेंगे। और मेरा एग्जाम है, मुझे जाना पड़ेगा। थैंक यू सर, थैंक यू। সর্বঘাটের কাঠালিপালা বলা হয়, কোন ওষুধ থেকে বলা হয়? এখনই বসে ওর চোখ জ্বালা করছে আর এর একটু ঠান্ডা ঠান্ডা ভাব লেগেছে। আমরা কোনো কথা চিন্তা না করে তোকে কোন সলটা খেতে বলতে পারি? ফেরামফস। সেই ফেরামফসটা কি আমাদের কাছে আছে? আছে। তাহলে কি এখানে কেউ কষ্ট পাবে? পাবে না। তো আমরা এটা রাখলাম, যদি ওদের প্রয়োজন মনে হয়, যার প্রয়োজন মনে হবে সেইখান থেকে 4 থেকে 6টা ফেরামফস চুষে খেয়ে, উপরে আমাদের হিটারে জলে গরম করার ব্যবস্থা আছে। 1 কাপ যদি জল গরম করে তারা ম্যাজিক অফ বায়োকেমিক থেরাপি দেখতে পাবে, যে উইদিন ফিউ মিনিটস তাদের এই সমস্যাগুলো চলে যাবে। যে রাখলাম যার দরকার 4টা থেকে 6টা তারা নিয়ে যাবে। তো এই সল্টগুলোর মধ্যে আমরা যে সল্টটার নাম বললাম তার নাম ফেরাম ফসফরিকা, যাকে বলা হয় সর্বঘটের কাঠালিপালা।
যা দ্রুত আমাদের রক্তে অক্সিজেন ক্যারি করার ক্যাপাসিটি বাড়িয়ে দেয়। তারপরে এনি অ্যাকিউট ইনফ্লামেশন, এনি ফার্স্ট স্টেজ অফ ইনফ্লামেশনকে ইমিডিয়েট কন্ট্রোল করতে পারে। তার নাম জ্বর হতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে, গলা ব্যথা হতে পারে, ঠান্ডা লাগা হতে পারে, সর্দি হতে পারে, পেট খারাপ হতে পারে, পেটের যন্ত্রণা হতে পারে, কোথাও ব্যথা যন্ত্রণা দুর্বলতা যাই হোক না কেন, যে সল্টটি একদম কোনো সাইড এফেক্ট ছাড়া দ্রুত এনি মাইল্ড ফেব্রিক কন্ডিশনকে কন্ট্রোল করতে পারে, তার নাম ফেরামফস। আমি ফেরামফস নিয়ে বলার জন্য ডাকবো ডাক্তার, আমরা ডেকে নেবো ডক্টর অরিত্র হালদারকে। আমি আজকে বায়োকেমিক সিস্টেমের 12টি সল্টের মধ্যে ফেরামফসটি বলতে যাচ্ছি। ফেরামফসফোরিকাম এর শর্ট ফর্ম হলো ফেরামফস। এর রাসায়নিক সংকেত হলো Ap3PO4O2। এবারে প্রয়োগ ক্ষেত্র হলো অ্যানিমিয়া এবং এর ওজন হ্রাস, শক্তি হ্রাস, গলা শুকিয়ে যাওয়া, চিকেন কোথাও গাড়ির দ্রুতগতি, খিদে না পাওয়া, শ্বাস নিতে অসুবিধাতে এগুলো ব্যবহার করা যেতে পারে। এর প্রয়োগের উপায় হলো অ্যাকুইট কেসে 3 পোটেন্সি থেকে 6 পোটেন্সি দেওয়া হবে এবং টনিকে 12 থেকে 200 পোটেন্সিতে দেওয়া হবে। এর বাস্তব জীবনের প্রয়োগ হলো ফিভারে 3x এ 10 থেকে 15টি করে ট্যাবলেট যতক্ষণ না কমছে ততক্ষণ গরম জলে 5 মিনিট অন্তর অন্তর গরম জলে দিলে কমে যেতে পারে। হাই প্রেসারে 12x 6 দিন 6টা করে ফেলে প্রেসার ঠিক কন্ট্রোলে আসতে পারে। কোনো জায়গায় হ্যামারেজ হলে 3x বা 1x এর পুরো করে ওই জায়গাটা লাগিয়ে দিলে হ্যামারেজটা কমে যেতে পারে। আমি এখানে সর্বঘাটের কাঠালি বলা হয়, কোন ওষুধ থেকে বলা হয়? এখনই বসে ওর চোখ জ্বালা করছে আর এর একটু ঠান্ডা ঠান্ডা ভাব লেগেছে। আমরা কোনো কথা চিন্তা না করে তোকে কোন সলটা খেতে বলতে পারি? ফেরামফস। সেই ফেরামফসটা কি আমাদের কাছে আছে? আছে। তাহলে কি এখানে কেউ কষ্ট পাবে? পাবে না। তো আমরা এটা রাখলাম, যদি ওদের প্রয়োজন মনে হয়, যার প্রয়োজন মনে হবে সেইখান থেকে 4টে থেকে 6টা ফেরামফস চুষে খেয়ে, উপরে আমাদের হিটারে জলে গরম করার ব্যবস্থা আছে। 1 কাপ যদি জল গরম করে তারা ম্যাজিক অফ বায়োকেমিক থেরাপি দেখতে পাবে। উইদিন ফিউ মিনিটস তাদের এই সমস্যাগুলো চলে যাবে। যে রাখলাম যার দরকার 4টা থেকে 6টা তারা নিয়ে যাবে। তো এই সল্টগুলোর মধ্যে আমরা যে সল্টটার নাম বললাম তার নাম ফেরামফসফোরিকাম, যাকে বলা হয় সর্বঘটের কাঠালি বলা, যা দ্রুত আমাদের রক্তে অক্সিজেন ক্যারি করার ক্যাপাসিটি বাড়িয়ে দেয়। তারপরে এনি অ্যাকিউট ইনফ্লামেশন, এনি ফার্স্ট স্টেজ অফ ইনফ্লামেশনকে ইমিডিয়েট কন্ট্রোল করতে পারে। তার নাম জ্বর হতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে, গলা ব্যথা হতে পারে, ঠান্ডা লাগা হতে পারে, সর্দি হতে পারে, পেট খারাপ হতে পারে, পেটের যন্ত্রণা হতে পারে, কোথাও ব্যথা যন্ত্রণা দুর্বলতা যাই হোক না কেন, যে সল্টটি একদম কোনো সাইড এফেক্ট ছাড়া দ্রুত এনি মাইল্ড ফেব্রিক কন্ডিশনকে কন্ট্রোল করতে পারে, তার নাম ফেরামফস। আমি ফেরামফস নিয়ে বলার জন্য ডাকবো ডাক্তার, আমরা ডেকে নেবো ডক্টর অরিত্র হালদারকে। আমি আজকে বায়োকেমিক সিস্টেমের 12টি সল্টের মধ্যে ফেরামফসটি বলতে যাচ্ছি। ফেরামফসফোরিকাম এর শর্ট ফর্ম হলো ফেরামফস। এর রাসায়নিক সংকেত হলো Ap3PO4O2। এবারে প্রয়োগ ক্ষেত্র হলো অ্যানিমিয়া এবং এর ওজন হ্রাস, শক্তি হ্রাস, গলা শুকিয়ে যাওয়া, চিকেন কোথাও গাড়ির দ্রুতগতি, খিদে না পাওয়া, শ্বাস নিতে অসুবিধাতে এগুলো ব্যবহার করা যেতে পারে। এর প্রয়োগের উপায় হলো অ্যাকুইট কেসে 3 পোটেন্সি থেকে 6 পোটেন্সি দেওয়া হবে এবং টনিকে 12 থেকে 200 পোটেন্সিতে দেওয়া হবে। এর বাস্তব জীবনের প্রয়োগ হলো ফিভারে 3x এ 10 থেকে 15টি করে ট্যাবলেট যতক্ষণ না কমছে ততক্ষণ গরম জলে 5 মিনিট অন্তর অন্তর গরম জলে দিলে কমে যেতে পারে। হাই প্রেসারে 12x 6 দিন 6টা করে ফেলে
ফ্রি কন্ট্রোলে আসতে পারে। কোনো জায়গায় হ্যামারেজ হলে 3x বা 1x এর পুরো করে ওই জায়গাটা লাগিয়ে দিলে হ্যামারেজটা কমে যেতে পারে। আমি এখানে আমার শিক্ষক মহাশয়গণ আর আমার যত ছাত্রছাত্রীরা ফার্স্ট সেকেন্ড যারা সবাইকে সম্বোধনা জানিয়ে আমি শুরু করছি। আমার বক্তব্য বিষয় হচ্ছে অ্যাডভান্টেজ অফ দ্য বায়োকেমিক এবং এটা বলার আগে প্রথমে আমি একটু সুস্তার সাহেবের একটু সংক্ষেপে বলে নিচ্ছি। ডক্টর উইলিয়াম হেনরিক সুসলার 1821 সালে 21শে আগস্ট তিনি জন্মগ্রহণ করেন এবং জার্মানি বার্লিনে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি ইউনিভার্সিটি অফ বার্লিন প্যারিস থেকে তিনি ডিগ্রি লাভ করেছিলেন এবং 15 বছর তিনি হোমিওপ্যাথি প্র্যাকটিস করার পর তিনি এই বায়োকেমিক থেরাপিতে তিনি উদ্ভাবন করেন এবং এটা উদ্ভাবন করার আগে তিনি দুজনের থিওরির দ্বারা তিনি কিন্তু ইনফ্লুয়েন্স হয়েছিলেন এবং সেটা হলো রুডলফ ভার্চু অ্যান্ড জেকব মলস্কট এবং রুডলফ ভার্চু সেলুলার প্যাথোলজি এবং জেকব মলস্কটের আইডিয়াস অফ দ্য ইম্পর্টেন্স অফ ইনঅর্গানিক কনস্টিটিউশন ইন অর্গান স্ট্রাকচার অফ দ্য ভাইটালিটি এবং এটা থেকে তিনি আস্তে আস্তে 12 টিস্যু সল্ট তিনি উদ্ভাবন করেছিলেন। এছাড়া তিনি মাল্টিল্যাঙ্গুয়ার ছিলেন, অর্থাৎ তিনি বহু ভাষাবিদ ছিলেন। সেটা হচ্ছে তিনি ল্যাটিন, গ্রিক, ফ্রেঞ্চ, ইংলিশ, স্প্যানিশ এবং ইটালিয়ান এই সমস্ত ভাষা তিনি জানতেন এবং এই ভাষাগুলো কেন তিনি জানতেন তার কারণ হচ্ছে তিনি বিভিন্ন থেকে উদ্ভাবন করেছিলেন বিভিন্ন সূত্র, যেটা তার অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক যে টিস্যু সল্টে উদ্ভাবনের ক্ষেত্রে এটা তাকে বহু কাজ করেছিল। আর আমি যেটা বলবো যে বায়োকেমিক থেরাপির হচ্ছে কি ফ্যাসিলিটি। বায়োকেমিক থেরাপির যে ফ্যাসিলিটি এটা হচ্ছে সিম্পলি ইয়েট এফেক্টিভ মেডিসিন, অর্থাৎ এই মেডিসিনটা খুব সিম্পল, আমরা সহজেই পেতে পারি। অর্থাৎ 12খানা টিস্যু সল্টের যে কার্যকারণ সেগুলো আমরা যদি জানি তাহলে আমরা কিন্তু খুব ডাক্তারের কাছে না গিয়েও আমি কিন্তু সেটা কিন্তু খুব এফেক্টিভ এবং খুব তাড়াতাড়ি এটা আমি ইউজ করতে পারি। আর ইফেক্টিভ কেন তার কারণ হচ্ছে যে উইলিয়াম হেনরিকের কথাটাই ছিল ফিল্টার ডেফিসিয়েন্সি, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের শূন্যতাপূর্ণ, অর্থাৎ আমাদের দেহের যে ইনঅর্গানিক সল্টের যে অভাব এবং তার জন্য যে রোগ সৃষ্টি হয় তো সেটা পূরণ করলেই আমাদের সেই রোগটা সেরে যায় এবং এই সিম্পলি এছাড়া অন্য কোনো থেরাপিতে নেই। এর কারণ হচ্ছে যে যখন অন্য কোনো থেরাপি ইউজ করলে অন্য কোনো মেডিসিন হয়তো ইউজ করা যায় না, কিন্তু অন্য কোনো থেরাপিতে যদি কেউ মেডিসিন ব্যবহার করে তার সাথে সাথে এই মেডিসিনটা বায়োকেমিক সল্ট ব্যবহার করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, অর্থাৎ সাইড এফেক্ট একদম সাইড এফেক্টলেস। আর দ্বিতীয় হচ্ছে এখনো পর্যন্ত লিগাসি অ্যান্ড রিমেইন ট্রাস্টেড রিমেডিয়েটর, অর্থাৎ এই ওষুধে বা এই মেডিসিনটায় বায়োকেমিক সল্টে কোনো ভেজাল নেই, অর্থাৎ নির্ভাবনায় যে কোনো রোগী এটা ব্যবহার করতে পারে। নাম্বার 3, এটা সহজলভ্য এবং সহজমূল্য। এবং সহজলভ্য মানে আমরা যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে গেলে আমরা এটা পেয়ে যাব এবং সহজমূল্য মানে আমাদের দেশে অনেক মানুষ আছে যারা অর্থের জন্য তারা বিভিন্ন রকম রোগ তারা চেপে রাখে অথবা তারা সেটা চিকিৎসা করায় না, কিন্তু এই বায়োকেমিক মেডিসিন এত সহজলভ্য যে তারা এমন স্বল্প মূল্য যে তারা এটা খুব ভালোভাবে এটা ব্যবহার করতে পারবে। চতুর্থত হচ্ছে সাইড এফেক্ট এবং এফেক্টিভ মেডিসিন। সাইড এফেক্ট এবং আমি আগেও বলেছি যে অন্যান্য থেরাপির মেডিসিন ব্যবহার করলেও এই মেডিসিনটি ব্যবহার করে এর কোনো সাইড এফেক্ট নেই, এখনো পর্যন্ত এর কোনো সাইড এফেক্ট পাওয়া যায়নি। মানে ভুলবশত কেউ যদি একটু বেশি 30 জায়গায় 200 ব্যবহার করে ফেলে তার কোনো প্রবলেম হবে না, অথচ তার যেটার জন্য সে যে রোগে ভুগছে সেটা সেরেও যাবে। নাম্বার 5, ইজি অ্যাভেলেবল, যেখানে খুব তাড়াতাড়ি পাওয়া যায়। আর হচ্ছে হু দ্বারা রেকগনাইজ, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে হচ্ছে পুরো রেকগনাইজ দিয়েছে
ভ্যালুয়েবল ব্যাপার, চাইল্ড ওল্ড এজ ইভেন্ট, চাইল্ড অফ ওল্ড এজ ইভেন্ট ওল্ড এজ, অর্থাৎ শিশু থেকে বয়স্ক মানুষ সবাই এটা ব্যবহার করতে পারবে। আর এমনকি প্রেগনেন্ট ফিমেল তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবে। এবং এখানে BC36 পুরোপুরি ব্যবহারই হচ্ছে প্রেগনেন্ট ওমেনদের জন্য, যেটা অন্যান্য ক্ষেত্রে যেটা প্রেগনেন্ট ওমেনরা অন্যান্য বিভিন্ন বাধা থাকে, অন্যান্য ওষুধ ব্যবহার করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু ভাইটামিক সল্ট ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। আর এভরি থেরাপিউটিক সিস্টেম, অর্থাৎ অন্যান্য অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি তার সাথে সাথে বা আয়ুর্বেদিক তার সাথে সাথে কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিন চলাকালীন এই ভাইটামিক সল্ট ব্যবহার করা যায়, অর্থাৎ এতে কোনো অসুবিধা হবে না। নমস্কার। আমরা এই নামগুলি মনে করে জেনে নেব এবং এগুলি যারা নতুন তারা খাতায় লিখে নেব। नंबर 1 कैलकेरिया फ्लोरिका, नंबर 2 कैलकेरिया फॉस्फोरिका, नंबर 3 कैलकेरिया सल्फ्यूरिका, नंबर 4 फेरम फॉस्फोरिका, नंबर 5 कैलीम्यूरेटिका, नंबर 6 कैलीफॉस्फोरिका, नंबर 7 कैलीसल्फ्यूरिकम, नंबर 8 मैग्नीशियम फॉस्फोरिकम, नंबर 9 नेट्रम म्यूरेटिकम, नंबर 10 नेट्रम फॉस्फोरिकम, नंबर 11 नेट्रम सल्फ्यूरिकम, नंबर 12 साइलेशियम। थैंक यू। এর আগে কখনো আমি এরকম কোনো কিছু বলিনি, তো যদি ত্রুটি হয় একটু ক্ষমা করে দেবেন সবাই। আমার নাম মিঠু পাল, আমি বসুন্ধরা বায়োকেমিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সেকেন্ড ইয়ারের ছাত্রী। তো আমার বক্তব্যের বিষয় হলো বায়োকেমিক থেরাপির সুবিধা। তার আগে আমরা একটু বায়োকেমিক থেরাপি সম্পর্কে জেনে নিই। বায়োকেমিক থেরাপি বা টিস্যু সল্টের প্রবক্তা হলেন ডক্টর উইলহেম হাইনরিচ মুসলার। তিনি জার্মানির একজন বিখ্যাত চিকিৎসক। তিনি 1873 সালে বলেছিলেন যে আমাদের শরীরে কোষের বিপাকক্রিয়া যদি সঠিকভাবে না হয় এবং কোষ যদি সঠিকভাবে পুষ্টিপ্রাপ্ত না হয় তাহলে আমাদের দেহে বিভিন্ন রোগের লক্ষণ দেখা যায় এবং আমরা তখন রোগাক্রান্ত হয়ে পড়ি। তো আমাদের শরীর 3 ধরনের উপাদান দিয়ে গঠিত: জল, জৈব খনিজ লবণ এবং অজৈব খনিজ লবণ। আমরা সাধারণত প্রতিদিন যেসব খাবার খাই সেই খাবার থেকেই জল এবং জৈব খনিজ লবণ পূরণ হয়ে যায়, কিন্তু আমাদের দেহে অজৈব খনিজ লবণের ঘাটতি দেখা যায় এবং আমরা তখন অসুস্থ হয়ে পড়ি। তো পরবর্তীকালে ডক্টর উইলহেম হাইনরিচ মুসলার একটি মৃতদেহ নেন এবং সেই মৃতদেহটিকে পোড়ানোর ফলে ছায়ের অবশিষ্ট অংশ থেকে তিনি প্রধানত দুটি জিনিস খুঁজে পান: প্রচুর পরিমাণে কার্বন এবং অনেক অজৈব খনিজ লবণ। এই অজৈব খনিজ লবণ নিয়ে তিনি পরবর্তীকালে আরও পরীক্ষা নিরীক্ষা করেন এবং সেখান থেকে আমাদের শরীরে প্রধান 12টি অজৈব খনিজ লবণ খুঁজে পান এবং তিনি এগুলোর নাম দেন টিস্যু সল্ট। এর উপর ভিত্তি করে তিনি পরবর্তীকালে একটি চিকিৎসা পদ্ধতি প্রচলন করেন যেটি টিস্যু সল্ট থেরাপি বা বায়োকেমিক থেরাপি নামে পরিচিত। অর্থাৎ টিস্যু সল্ট থেরাপি হলো এমন একটি থেরাপি যেখানে আমাদের শরীরে যদি কোনো অজৈব খনিজ লবণের অভাব দেখা দেয়, তো সেই অজৈব খনিজ লবণ যদি আমরা সূক্ষ্ম মাত্রায় আমাদের দেহে প্রবেশ করাই তো আমাদের সেই অভাবগুলি পূরণ হয়ে যাবে এবং আমরা আরোগ্য লাভ করতে পারি। চলুন আমরা এবার দেখে নিই আমাদের বায়োকেমিক থেরাপির কী কী সুবিধা রয়েছে। বায়োকেমিক থেরাপির সুবিধা বলতে গেলে আমরা প্রথমেই বলতে পারি যে বায়োকেমিক থেরাপি একটি নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন প্রক্রিয়া। অর্থাৎ বায়োকেমিক প্রক্রিয়ায় যে ওষুধগুলো প্রস্তুত করা হয় সেগুলো আমাদের দেহে প্রাপ্ত ওই 12টি অজৈব খনিজ লবণ থেকে প্রস্তুত করা হয়। তাই এই ওষুধগুলো সেবনের ফলে আমাদের দেহে কোনো রকমের সাইড এফেক্ট হয় না। অর্থাৎ এর থেকে আমরা বলতে পারি যে বায়োকেমিক থেরাপিটি অত্যন্ত নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন। এর পরের সুবিধা গেলে আমরা দেখতে পারবো যে যেহেতু আমাদের এই বায়োকেমিক ওষুধগুলি আমাদের দেহে প্রাপ্ত টিস্যু সল্ট থেকেই প্রস্তুত করা হয়, তাই এটি শিশু, বয়স্ক, এমনকি গর্ভবতী মহিলা সবার ক্ষেত্রে এটি খুবই ভালো একটি উপকারী থেরাপি। পরের সুবিধাতে আমরা বলতে পারি এটি খুবই একটি সাশ্রয় একটি চিকিৎসা পদ্ধতি, কারণ আমাদের মতো উন্নয়নশীল দেশে চিকিৎসা পদ্ধতি অত্যন্ত ব্যয়বহুল এবং সবার পক্ষে এই ব্যয়ভার বহন করা সম্ভব হয় না। তাই বায়োকেমিক থেরাপির ওষুধগুলি আমরা খুবই সহজে
কম পয়সায় পায়। তাই এই বায়োকেমিক থেরাপি আমাদের কাছে একটি আশীর্বাদ স্বরূপ চিকিৎসা পদ্ধতি। পরের সুবিধায় আমরা দেখব যে বায়োকেমিক থেরাপি একটি অল্টারনেটিভ মেডিসিন থেরাপি। কারণ আমরা যে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি যদি আমরা গ্রহণ করি, তার সাথে আমরা এই বায়োকেমিক থেরাপিগুলো গ্রহণ করতে পারি, তাতে আমাদের কোনো সাইড এফেক্ট হয় না। পরবর্তী সুবিধা হলো বায়োকেমিক থেরাপি যে ওষুধগুলো আমরা পাই, সেই ওষুধগুলো খুবই ছোট হয় এবং মুখে দিলে সহজে গলে যায়। এর স্বাদ সাধারণত হয় না, তাই শিশু থেকে বয়স্ক সবার ক্ষেত্রেই ওই ওষুধটি গ্রহণের তাদের মধ্যে আগ্রহ দেখা যায়। বায়োকেমিক থেরাপির সুবিধায় আমরা দেখি যে এটি ক্রনিক এবং অ্যাকুইট প্রায় সমস্ত রোগের লক্ষণগুলি নিরাময় করতে সাহায্য করে। সবশেষে আমরা বলতে পারি যে বায়োকেমিক থেরাপি হলো এমন একটি থেরাপি যেটি আমাদের একটি প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি। এতে কোনো সাইড এফেক্ট নেই এবং এটি হচ্ছে আমাদের দেহে যে সেলুলার লেভেল আছে এবং ইমিউন সিস্টেম আছে, সেই সিস্টেমটিকে বাড়িয়ে তোলে। আর এটি একটি সুপ্রদত্ত চিকিৎসা পদ্ধতি এবং ভারত সরকার দ্বারা স্বীকৃত। ধন্যবাদ। গোমো থেকে এসছে, ওখানে পারস কম্পিউটার স্টেশন আছে, ওখানে আমাদের স্টাডি সেন্টার চলছে আমাদের, তার টিচার লাইব্রেরি আছে। আমাদের কলেজ থেকেই পাস আউট, গত বছর পাস আউট আছে। Very good afternoon, my respected environment teachers, along with biochemistry lab. Today we are going to celebrate the birth anniversary of a precious or genius person in biochemistry. On 21st August in 1921 is a special day in medical science because on this day the universe gives us a precious person. A genius doctor, a articulate writer, a famous physician, and ambitious physicist who is with Dr. William Henry Sussler. 21st August 1821 to 30 March 1898. Who in his professional life he was cured thousands of, not only thousands of diseases, but also he provided us a precious things like average therapy and gives us a golden theory, the 12 tissue remedies. So I would like to pay him my respect, pay him to my respect with the bottom of my heart. By his professional life, Dr. Sussler cured so many people in his naturopathy therapy, but he doesn't satisfy about his job because he was searching something natural therapy. He was still that there are so many medicines in homeopathy along with natural medicine. So he wants to simplify this medicine. That is the cause of his journey. In his journey, he was followed Dr. Samuel Hahnemann. In 1796, Dr. Hahnemann had proposed homeopathy on the basis of idea using very limited remedies include salt. This is the turning point to Mr. Sussler.
He was fascinated. He was also fascinated by Dr. Bhatia, who is the father of the pathology, and Dr. Morsford. Also, his journey he follows the Dr. Constantine. Dr. Constantine, who told us the ingredients of the protection of the human body is the best remedy. Then, in the 1846, the newspaper of German, there was a thesis that is the different organ of the human body, which are the different ingredients. Those ingredients are very effective or useful of this particular organ. Dr. Sussler sought and established his remedies. In March 1873, leading the list of 12 so-called biochemic salts that remain the popular in alternative medicine. But in the same time, some selfish doctor was criticizing them. He took the center, the leftist town, and published this thesis in German newspaper. After this, after that, Dr. Harry criticized this physician and published this thesis, the name of 12 tissue remedies. The following report, Sussler salts are discussed the Western Australian Government Journal of 12 April in 1946. The following report are used under the section 210 of the Health Act 1911 to 1944. It is claimed that the above remedies Dr. Sussler cell salt, that is Califox 3x, indicated the loss of mental power, brain fog, paralysis, and of any part nervous headache, and neuralgia pain, and general disability and exhaustion, and sleepiness from the nervous disorder. Finally, I would like to say that the contribution of Dr. Sussler in medical field is enormous, indescribable, and undeniable and unforgettable. So, we will remember him forever with the respect, devotion, and honor. Thank you. তো এসব নিয়ে আমি আর কিছু বলছি না এখন, শোনাবো। এটা গান নয়, কবিতার মধ্যে লিখেছি। তো ভালো হোক খারাপ হোক সেটা আপনারা অবশ্যই শুনুন। গায়ে গায়ে দরকার ওষুধ ও ডাক্তার, বসুন্ধরা জনকল্যাণ ট্রাস্ট তৎপর আছে তার। সুস্থ বাঁচবো রে সবাই, ও ভাইরে সুস্থ বাঁচবো আয় সবাই। সবার তরে মিলবে সুস্বাস্থ্য, বায়োকেমিক চিকিৎসা দিচ্ছে দিশাতা। নীরব জীবনযাপন করব আমরা, আইরে সবাই করি সেই অঙ্গীকার। আছে যে সবার মৌলিক অধিকার, আছে যে সবার মৌলিক অধিকার,
চিকিৎসা হবে ভালো, আত্মভাবনা নাই। আইরে ভাই সুস্থ বাঁচব সবাই, ও ভাইরে সুস্থ বাঁচব সবাই। অসংখ্য ধন্যবাদ। সর্বঘাটের কাঠালিপালা বলা হয়, কোন ওষুধ থেকে বলা হয়? এখনই বসে ওর চোখ জ্বালা করছে আর এর একটু ঠান্ডা ঠান্ডা ভাব লেগেছে। আমরা কোনো কথা চিন্তা না করে তোকে কোন সলটা খেতে বলতে পারি? ফেরামফস। সেই ফেরামফসটা কি আমাদের কাছে আছে? আছে। তাহলে কি এখানে কেউ কষ্ট পাবে? পাবে না। তো আমরা এটা রাখলাম, যদি ওদের প্রয়োজন মনে হয়, যার প্রয়োজন মনে হবে সেইখান থেকে 4 থেকে 6টা ফেরামফস চুষে খেয়ে, উপরে আমাদের হিটারে জলে গরম করার ব্যবস্থা আছে। 1 কাপ যদি জল গরম করে তারা ম্যাজিক অফ বায়োকেমিক থেরাপি দেখতে পাবে, যে উইদিন ফিউ মিনিটস তাদের এই সমস্যাগুলো চলে যাবে। রাখলাম, যার দরকার 4টা থেকে 6টা তারা নিয়ে যাবে। তো এই সল্টগুলোর মধ্যে আমরা যে সল্টটার নাম বললাম তার নাম ফেরাম ফসফোরিকাম, যাকে বলা হয় সর্বঘটের কাঠালিপালা, যা দ্রুত আমাদের রক্তে অক্সিজেন ক্যারি করার ক্যাপাসিটি বাড়িয়ে দেয়। তারপরে এনি অ্যাকিউট ইনফ্লামেশন, এনি ফার্স্ট স্টেজ অফ ইনফ্লামেশনকে ইমিডিয়েট কন্ট্রোল করতে পারে। তার নাম জ্বর হতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে, গলা ব্যথা হতে পারে, ঠান্ডা লাগা হতে পারে, সর্দি হতে পারে, পেট খারাপ হতে পারে, পেটের যন্ত্রণা হতে পারে, কোথাও ব্যথা যন্ত্রণা দুর্বলতা যাই হোক না কেন, যে সল্টটি একদম কোনো সাইড এফেক্ট ছাড়া দ্রুত এনি মাইল্ড ফেব্রিক কন্ডিশনকে কন্ট্রোল করতে পারে, তার নাম ফেরামফস। আমি ফেরামফস নিয়ে বলার জন্য ডাকবো ডাক্তার, আমরা ডেকে নেবো ডক্টর অরিত্র হালদারকে। আমি আজকে বায়োকেমিক সিস্টেমের 5টি সল্টের মধ্যে ফেরামফসটি বলতে যাচ্ছি। ফেরাম ফসফোরিকাম এর শর্ট ফর্ম হলো ফেরামফস। এর রাসায়নিক সংকেত হলো Ap3PO4O2। এবারে প্রয়োগ ক্ষেত্র হলো অ্যানিমিয়া এবং এর ওজন হ্রাস, শক্তি হ্রাস, গলা শুকিয়ে যাওয়া, জিভে কোথাও গাড়ির দ্রুতগতি, খিদে না পাওয়া, শ্বাস নিতে অসুবিধাতে এগুলো ব্যবহার করা যেতে পারে। এর প্রয়োগের উপায় হলো অ্যাকুইট কেসে 3 পোটেন্সি থেকে 6 পোটেন্সি দেওয়া হবে এবং টনিকে 12 থেকে 200 পোটেন্সিতে দেওয়া হবে। এর বাস্তব জীবনের প্রয়োগ হলো ফিভারে 3x এ 10 থেকে 15টি করে ট্যাবলেট যতক্ষণ না কমছে ততক্ষণ গরম জলে 5 মিনিট অন্তর অন্তর গরম জলে দেওয়া দিলে কমে যেতে পারে। হাই প্রেসারে 12x 6 দিন 6টা করে ফেলে প্রেসার ঠিক কন্ট্রোলে আসতে পারে। কোনো জায়গায় হ্যামারেজ হলে 3x বা 1x এর পুরো করে ওই জায়গাটা লাগিয়ে দিলে হ্যামারেজটা কমে যেতে পারে। আমি এখানে